মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। যুগে যুগে ক্ষমতাকে পেয়ে অনেকেই হাসিনা হতে চেয়েছে। খাল খননের নামে নতুন করে নেতাদের পেট ভরার আরেকটা নতুন রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের সময় অনেক মেগা প্রজেক্ট ছিল, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। পদ্মা সেতু খরচ করেছে 30,000 কোটি টাকা, এর মধ্যে লুটপাট করেছে 10,000 কোটি টাকা। এমনই প্রত্যেকটা মেগা প্রজেক্ট থেকে মেগা লুটপাট হয়েছে। আমরা এখন বিএনপির সময়, বিএনপির প্রথম বড় মেগা প্রজেক্ট হচ্ছে দেশব্যাপী খাল খনন। কিন্তু আপনারা প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে লক্ষ্য করেন, খাল খননে মেগা প্রজেক্টের নামে আরেকটা মেগা দুর্নীতি শুরু হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। খাল খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, কিন্তু শ্রমিকের নামের তালিকায় আমরা বিএনপির নেতা খেতা থেকে শুরু করে বিভিন্ন সময়ে 10-15 বছর আগে মারা যাওয়া লোক, ভূত জিন অনেকের নাম সেই তালিকায় দেখতে পাই। এই নামের তালিকা দিয়ে অল্প কিছুদিন খাল খনন করার পরে তারপরে তারা তাদের মেশিন ভাড়া করে আনে বা নিজেদের মেশিন দিয়ে খাল খনন শুরু করে। এই খননের মধ্য দিয়ে তারা মাটি গায়েব করে, বালি গায়েব করে, পাথর গায়েব করে। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে খালটা। যদি সুযোগ থাকতো তারা ওই খালটা পর্যন্ত খেয়ে ফেলতো। খাল খননের নামে নতুন করে নেতাদের পেট ভরার আরেকটা নতুন রাজনীতি শুরু হয়েছে। বিএনপি নতুন করে খেলা শুরু করেছে। একটা প্রাইমারি স্কুলের সভাপতিও যদি হইতে চায়, ম্যানেজিং কমিটির সদস্যও যদি হইতে চায়, বিএনপির নেতা ছাড়া এটা আর সম্ভব হয় না। এখন সেই নেতা যত বড় বাটপার হোক, ধান্দাবাজ হোক, ক্ষমতার অপব্যবহারকারী হোক, এটা বড় বিষয় না। ওই বিএনপির নেতা কিনা, খেতা কিনা, পদ আছে কিনা, এটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমার 95% বিএনপির ভাইরা, মেজর জিয়ার আদর্শ ধারণকারীরা, বেগম খালেদা জিয়ার আপোষহীন কর্মীরা একটা জিনিস শুধু বিবেকবোধ দিয়ে চিন্তা করেন, এই উপজেলার স্কুলের মান যদি নষ্ট হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাইতে পারবে না। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু যৌক্তিক সমালোচনাতেও আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দিব না। আমরা যাওয়ার পরেই আমাদের বিএনপি ছাত্রদল, যুবদলের ভাইরা নানা কথা বলা শুরু করে, লেখা শুরু করে। ভাইরা, আমরা শুধু আপনাদের একটা কথা বলি, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আপনারাও নিপীড়িত ছিলেন, নির্যাতিত ছিলেন, গুম খুনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেলের ঘানি টেনেছেন। কিন্তু অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসে যদি আপনারা ভুলে যান, তাহলে আমাদেরও ভুলে যেতে হবে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। অন্যায়ের কোনো ছাড় নাই, অন্যায়ের কোনো প্রশ্রয় নাই। যুগে যুগে ক্ষমতাকে পেয়ে অনেকেই হাসিনা হতে চেয়েছে। আমরা এই জন্যই মনে করি আমাদের লড়াইটা শেষ হয় নাই। লড়াই যদি শেষ হতো, একটা এত বড় অভ্যুত্থানের পরে ওসমান হাদিকে জীবন দিতে হইতো না।